২১শে জুলাই নিয়ে দড়ি টানাটানির মধ্যে আবেগের নিরিখে কালীঘাট এগিয়ে থাকলেও শহীদ পরিবারগুলির মন জয়ের লক্ষ্যে এগিয়ে থাকলেও তৃণমূলের বিরোধী শিবির। বাস্তবে কি দাঁড়াবে সে কথা এখন বাদ দিলে শহীদ দিবসের সম্মান রক্ষায় বিশেষ জায়গা নিলেন ঋতব্রতরা। কালীঘাট তৃণমূলের মঞ্চে শহীদ পরিবারগুলি ব্রাত্য থাকলেও মর্যাদার প্রশ্নে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। শহীদ দিবসে শহীদ পরিবারগুলিকে মাসে 10,000 টাকা দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। রিপোর্ট প্রকাশ হয়েছে, তা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। বহু প্রশ্ন আমাদের সামনে এসেছে। এখানে 21শে জুলাইয়ে সাক্ষ্য দিয়েছেন তার আহ্বানে সবাই জড়ো হয়েছিলেন। তারপর নির্বাচন কমিশনে গেছিলাম। প্রধান নির্বাচনী কমিশনের নির্বাচন কমিশনের সহ ভুল ব্যক্তির সঙ্গে মিট করেছি, দাবি জানিয়েছি কেন আমরা আসল তৃণমূল কংগ্রেস তার সমস্ত তথ্য আমরা দিয়েছি। আমরা দেশের নির্বাচন কমিশনের উপর ভরসা রাখি। নির্বাচন কমিশনের চেয়ারে যিনি বসেন তিনি একটা চেয়ার ব্যক্তি নন। এই নির্বাচন প্রতিটা শহীদ পরিবারের অ্যাকাউন্টে 21শে জুলাইয়ের যত শহীদ পরিবার সেই সমস্ত শহীদ পরিবারের অ্যাকাউন্টে প্রতি মাসে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে 10,000 করে টাকা পৌঁছে যাবে। প্রতি মাসে 21শে জুলাইয়ের শহীদ পরিবাররা 10,000 করে টাকা পাবে, কারণ এই টাকা তাদের জন্য খরচ হওয়ার কথা। রাজ্যের রাজনৈতিক পালাবদল এবং তৃণমূল কংগ্রেসের অন্দরে ভাঙনের ফলে এবার 21শে জুলাইয়ের ঐতিহ্যবাহী ঐতিহাসিক সমাবেশের রূপ সম্পূর্ণ বদলে গেছে। দল ও মঞ্চের আভ্যন্তরীণ সমীকরণ ও টানাপোড়েনের কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল মঞ্চ থেকে 1993 সালের শহীদ পরিবারের অনেকেই ব্রাত্য হয়ে বিকল্প বা বিদ্রোহী শিবিরের মঞ্চে উপস্থিত হয়েছিলেন। মঙ্গলবার কলকাতার বুকে অনুষ্ঠিত হয়েছে সমান্তরাল দুটি 21শে জুলাই। একদিকে বিড়লা তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীদের সভা, অন্যদিকে মেয়র রোডে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী ঋত তৃণমূল শিবিরে তোড়জোড়। এই জোড়ার সভা টানাপোড়েন আর সংঘাতের আবহের মাঝেই সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আবেগঘন পোস্ট করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মঞ্চ থেকে কেবলমাত্র দলীয় রাজনীতি ছাড়া শহীদদের উদ্দেশ্যে কোনো রকম বক্তব্য রাখেননি তিনি। বাড়াবাড়ি বন্ধ না হলে আমাদের আন্দোলন রাস্তায় আমাদের রাস্তা দেখাবে। মনে রাখবে, পুলিশ এলাকায় এলাকায় এসপির ভূমিকা বিজেপি প্রেসিডেন্ট হয়ে গেছে, আইসি হয়ে গেছে ব্লক প্রেসিডেন্ট। কেন আপনারা তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাচ্ছেন? আমি আজকে বলে যাই, এরপর আমি জেলায় জেলায় বেরোবো। কত ক্ষমতা আছে আমি দেখতে চাই। আপনারা আমাকে আটকাবে? আপনারা তো ইঁদুরের মতো বালিশের খোলে লুকিয়ে থাকেন, কখন বালিশটা কাটবেন। আর আমরা সুন্দরবনের বাঘের বাচ্চার মতো লড়াই করি। এটা আপনাদের সাথে আমাদের তফাৎ। বিজেপির পাশ বালিশ না হয়ে চ্যালেঞ্জ, বিজেপিতে যান, যান বিজেপিতে যান, যান বিজেপি ডাইরেক্ট করুন, আমার কোনো আপত্তি নেই। যত যাবে তত আমি খুশি হব। আর সেই জায়গাটা পূরণ করবার জন্য আমার ছাত্র আছে, আমার যুব আছে, আমার পুরনোরা আছে, আমার নতুনরা আছে, তারা ভরে দেবে, কানায় কানায় পূর্ণ করে দেবে। 21শে জুলাই নিয়ে যখন চার দলের টানাটানি, এই নিয়ে পাল্টা সুর চড়াতে শোনা গিয়েছে বিজেপির রাজ্য সভাপতির গলায়। দেখুন, 21শে জুলাই গুলি চালিয়েছিল সিপিএম, মারা গিয়েছিল কংগ্রেস, আর উদযাপন করে চলেছিল তৃণমূল কংগ্রেস। এখন সেদিন যিনি গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস, তাকেই রাজ্যের মন্ত্রী বানিয়েছিল এবং পরবর্তীকালে রাজ্যসভায় পাঠিয়েছিল। তো স্বাভাবিকভাবেই যারা 21শে জুলাইয়ের মঞ্চটাকে পাগলু ড্যান্সের মঞ্চ বানিয়ে দিয়েছিলেন, তাদের তো কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকার ছিল না 21শে জুলাই পালন করার। 1993 সালের 21শে জুলাই তৎকালীন কংগ্রেস নেত্রীর ডাকা মিছিলে গুলি চালিয়েছিল তৎকালীন বাম সরকার। মারা গিয়েছিলেন 13 জন কংগ্রেস কর্মী। পরবর্তীকালে 1998 সালে তৃণমূল প্রতিষ্ঠা হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে আসে তৃণমূল কংগ্রেস। 2026 সালে ভরাডুবির পর তৃণমূল খণ্ড বিখণ্ড হওয়ার পর 21শে জুলাইকে টানাটানি শুরু করে সব শিবির। এবার কালীঘাট তৃণমূল
ও ঋতব্রত তৃণমূলের পাশাপাশি এগিয়ে আসে কংগ্রেসও। এই আবর্তে 21শে জুলাই হয়ে ওঠে অস্তিত্বের লড়াই। ফেরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।